নির্বাচন করে সেও চালাতে পারে, যারা নির্বাচন করে তারাও চালাতে পারে, গরিবরাও চালাতে পারে, ধনীরাও চালাতে পারে, ফেল করবে না, হাত পাখা ফেল করবে না, সবাইকে শান্তি দেয়, বিনামূল্যে ব্যক্তিকে সবাইকে শান্তি দেয় এই হাত পাখা, সবাই কাছে থাকে হাত পাখা, সবাই বিছানায় থাকে হাত পাখা, সবার সঙ্গে থাকে হাত পাখা, শান্তির প্রতীক হাত পাখা। আমি বিশ্বাস করি পিআর সিস্টেমে নির্বাচন হতে হয়, মাঠে নির্বাচন হবে, সংখ্যানুপাতিকহারে নির্বাচন হবে। বিএনপি ঘোষণা দিয়েছে আমরা জাতীয় সরকার চাই, আর জাতীয় সরকারের জন্য সবচেয়ে ভালো সিস্টেম হলো পিআর সিস্টেম নির্বাচন। পিআর সিস্টেম নির্বাচন হলেই তো জাতীয় সরকার হবে। পিআর সিস্টেম নির্বাচন আর সমস্ত আদর্শের মানুষ সংসদে থাকবে, যে 1% ভোট পাবে তাদের উপর প্রতিনিধি সংসদে থাকবে, সমস্যা কি? রাস্তা চিল্লাচিল্লি দরকার নেই, আমরা সংসদে চিল্লাচিল্লি করেন, আপনার দাবি স্থাপন করার সমস্যা কি? এই যে পিআর সিস্টেমের নির্বাচন ব্যতীত বাংলাদেশে নির্বাচন হয়, তা সে নির্বাচন প্রশ্নবিদ্ধ নির্বাচন হবে, সেই নির্বাচন কলুষিত হবে, সেখানে হবে, সেখানে আবার কালো টাকা সরাসরি হবে, সেখানে আবার গুন্ডা বদমাশ ডাকাত এবং দুর্নীতিবাজরা আবার নির্বাচিত হবে। কিন্তু পিআর সিস্টেম নির্বাচন হলে মানুষ মার্কায় ভোট দিবে, কোনো ব্যক্তিকে ভোট দিবে না। কাকে ভোট দিবে? যেই মার্কা যেই সংখ্যা ভোট পাবে সংখ্যানুপাতিক হারে প্রতিনিধি সংসদে থাকবে। আল্লাহ যদি কবুল করেন হাত পাখা মার্কা 30% ভোট পায়, তাহলে তাদের 90 জন সংসদ সদস্য কোথায় থাকবে? সংসদে। যদি 40% পায়, এত পার্সেন্ট তাদের প্রতিনিধি সংসদে থাকবে। আশা করি ইনশাআল্লাহ যদি পিআর নির্বাচন হয়, তাহলে মানুষ ভোট প্রয়োগ করতে পারবে এবং কোনো ভোট মিস হবে না। যেখানে জাতীয় সরকার নির্বাচিত হবে, কালো টাকা এবং অপশক্তি ব্যবহার করা হবে না, এবং কোনো ফ্যাসিস্ট আর জন্মগ্রহণ করবে না। এককভাবে নির্বাচন হলে ফ্যাসিস্ট জন্ম হওয়ার সম্ভাবনা থাকে, আর যদি জাতীয় সরকার হয় সেখানে ফ্যাসিস্ট আর জন্ম হওয়ার কোনো সুযোগ থাকবে না। কাজে আসলে আমরা সম্মিলিত ভাবে ইনশাআল্লাহ ইসলামকে বিজয় করার জন্য, ইসলাম হুকুমত কায়েম করার জন্য সবাই চেষ্টা করতে রাজি আছেন? দাওয়াত দিবেন নাকি? দাওয়াত দেওয়ার দরকার নেই। আজকে থেকে নিয়াত করেন, আজকে থেকে নিয়াত করেন আমি কমপক্ষে 500 লোকের কাছে দাওয়াত দিয়ে যাব, কমপক্ষে 100 জনের কাছে দাওয়াত দিয়ে যাব, কমপক্ষে 50 জন লোক ইনশাআল্লাহ দাওয়াতের মাধ্যমে ইসলাম হুকুমতের জন্য আমি সদস্য করবই করব ইনশাআল্লাহ। কে রাজি আছেন? নারা তাকবীর। আজকে আমার দিমাগের মধ্যে, মেজাজের মধ্যে, মুখের মধ্যে থাকবে দাওয়াত, পাকিস্তান হুকুমত কায়েম করার জন্য ইসলামী আন্দোলনে অংশগ্রহণ করি, আপনাদের সমর্থন করি। আজকে দাওয়াত 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 আমার পকেটের মধ্যে রিসিভ বই থাকবে, পকেটে কি থাকবে? প্রত্যেকের পকেটে রিসিভ বই থাকবে, প্রত্যেকের পকেটের মধ্যে ওই তো সদস্য সংগ্রহ বই, সদস্য সংগ্রহ বই প্রত্যেকের পকেটের মধ্যে থাকবে। আমি সদস্য সংগ্রহ করব, কে কত সদস্য সংগ্রহ করতে বাংলা হবে এখানে। আদাল্লাহ খায়রা কাফাইহি, আপনি যে একজনকে দাওয়াত দিয়ে ইসলামের পথে আনতে পারেন, ওই ব্যক্তি যত নেকের কাজ করবে তাই আমল নামায় আল্লাহ পরিপূর্ণ নেক লিখে দিবে। সুবহানাল্লাহ। আজকে সদস্য সংগ্রহ ফরম পকেটে থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন। জেলা কমিটি, বিগত জেলা কমিটি ভেঙে দেওয়া হলো, নতুন জেলা কমিটি আমি ঘোষণা করছি। সভাপতি হাফেজ মোহাম্মদ আলমগীর হোসেন, সহসভাপতি ইঞ্জিনিয়ার হাসানুল্লাহ, সহসভাপতি ডক্টর মোহাম্মদ শাফার হোসেন, সেক্রেটারি মাওলানা মোহাম্মদ ইব্রাহিম আল হাদি। জলদি জলদি আসেন, কই দেন না ভাই, সবাই কই। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি নাম বলেন। ইসলামী বাংলাদেশের দায়িত্বশীল কি দায়িত্ব বলেন নিযুক্ত হয়ে আল্লাহ তাআলাকে সাক্ষী দিয়ে ওয়াদা করছি যে আমি আল্লাহ তাআলার সন্তোষের উদ্দেশ্যে আন্দোলন সম্প্রসারণ, মজবুতি অর্জন ও মূল লক্ষ্য হাসিলে সর্বোত্তম প্রচেষ্টা চালাবো। আন্দোলন নীতিমালা, নিয়ম শৃঙ্খলা যথাযথভাবে মেনে চলবো। আমার উপর দায়িত্ব আমানত যথাযথভাবে পালন করবো। আল্লাহ তাআলাকে ওয়াদা পালন করতে তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন, সবাইকে ক্ষমা করে দেন। আপনার জন্য আপনার দরবারে ইসলাম হুকুমত কায়েম করে দেন। ইসলাম হুকুমতের জন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা জান্নাত তৌফিক দান। রব্বিল হামদুলিল্লাহ কামা রাব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। আচ্ছা এই সাগর হুজুরে হুজুর হাতে ফিরে ইসলামী আন্দোলন জোরদার করেছে এবং তিনি বৈষম্যের সরকারের একদম সতর্কতা ইসলামী আন্দোলনের জীবন গ্রহণ করেছেন। আমরা আমাদের চেয়ারগুলো বিশেষ হইল এখান থেকে ভিতরে গাড়িতে হবে, আমরা সকলে চেয়ারগুলো হইল আগামী 4 ফেব্রুয়ারি ডব্বুকে ইউনিয়নে ইসলামী আন্দোলনের জনসমাবেশ সাহিত্য সম্মেলন
আজকে মাটির পরে সাহিত্য চর্মনার নিবাসী নির্মাণের পাশে মোতারামপুরে আপনাদের সকলের ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঝালকাঠি জেলা শাখার যারা দায়িত্ব মনোনীত হয়েছেন তাদের ইসলামের কাছে আসার জন্য কিন্তু ভালো মনে করাচ্ছি। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঝালকাঠি জেলা শাখার দায়িত্ব যারা মনোনীত হয়েছেন ইসলামের কাছে আসার জন্য কিন্তু ভালো মনে করাচ্ছি। আপনাদের দাদা সদস্যদের নিয়ে আসেন এবং চারগুলো ঘুরতে রাখি আগামী 1 ফেব্রুয়ারি আমাদের সমুদায় কমিটির আমরা রাস্তাটা ছেড়ে দেবো, ভিতরে গাড়ি হবে, আমরা উত্তর পথে রাস্তাটা ছেড়ে দেবো। আমাদের ঘরে খাওয়া করে দেবেন।